হ্যালো চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। স্টাডি উইথ মধুমিতা শাহ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। আজকে আমরা পড়ব বাটারফ্লাই বইটি থেকে লেসন 3 টেস্ট অফ বেঙ্গল। এই পাঠটি পড়ার সময় দেখবে তোমাদের প্রত্যেকেই খুব ভালো লাগছে, কেননা আমরা প্রত্যেকেই বাঙালি, প্রত্যেকেই খাদ্যরসিক। তো বিভিন্ন রকম খাবারের নাম এখানে আমরা জানবো, এবং এখানে গোগল বলে একটি ছেলে আছে, সে কিভাবে এই বাঙালি খাদ্যের প্রেমে পড়ে যায়, কিভাবে সেই খাবারগুলোকে ভালোবাসে শেষ পর্যন্ত, সেগুলো আমরা দেখব এই পাঠটির মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি প্রত্যেককে। দেখো, প্রথমেই কি বলছে, টেস্ট অফ বেঙ্গল মানে কি, পশ্চিমবঙ্গের যে খাবারের যে স্বাদ, সেই নিয়েই আমাদের আজকের গল্পটা। প্রথমে দেখো বলছে, হোয়াট ইজ দ্য টেস্ট অফ দ্য ফলোয়িং ফুড আইটেমস। নিচে কিছু খাবারের ছবি দেওয়া আছে, কোনটার কিরকম স্বাদ সেটা আমাদেরকে বলতে হবে। দেখো, মিষ্টির ছবি রসগোল্লা, তো রসগোল্লা মিষ্টি, সুইট টেস্ট, তাহলে এখানে বক্সে লিখতে হবে SWWT সুইট। এটা কিসের ছবি? লেমন পিকল, হ্যাঁ, আচারের ছবি, লেবুর আচারের ছবি, তাহলে এটা তো টক টক হবে, তাহলে সাওয়ার, SOUR সাওয়ার, টক। পরেরটা দেখো, করলার ছবি, ফ্রাইড বিটার গোর্ড, করলা ভাজার ছবি। হ্যাঁ, আমরা খাই ভাতে, প্রথম ভাতে আমরা করলা ভাজা খাই, তিতো হয় স্বাদটা, তাই তো? তাহলে তিতো ইংরেজি বিটার, BITTER, বিটার মানে তিতো। তাহলে এটা আমরা করে ফেললাম। এবার কি বলছে, হুইচ টেস্ট ডু ইউ লাইক দ্য মোস্ট। তুমি এগুলোর মধ্যে কোন স্বাদটা বেশি পছন্দ করো? আই লাইক সুইট দ্য মোস্ট, তাহলে বলবে যে আমি সব থেকে পছন্দ করি কোনটা, মিষ্টিটা। তারপরে এবার আমরা মেন টেস্টটা পড়বো। এবার চলে এসো, দেখো আমি তোমাদেরকে লাইন বাই লাইন টেক্সটের মানে বুঝিয়ে দিব, এবং যে ওয়ার্ডের মানেগুলো বলে দেবো, তোমরা খাতায় লিখে নেবে। প্রথমে বলছে, দেখো কি, গোগল লিভড অ্যাব্রড। গোগল কোথায় বা থাকতো? বিদেশে থাকতো। অ্যাব্রড মানে বিদেশ, ইন আ ফরেন কান্ট্রি, ঠিক আছে? তো বিদেশে থাকতো গোগল। হি ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস। বলছে এক গ্রীষ্মে সে তার পিতামাতার সঙ্গে কলকাতা ভিজিট করেছিল, কলকাতা দর্শন করেছিল। হিজ কাজিন রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা। তার যে খুড়তুতো ভাই বোন, তার নাম রিভু আর গৌরী, তারা কোথায় থাকতো? কলকাতাতে। কাজিন মানে তোমরা জানো, খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোনকে আমরা কাজিন বলি, তাই তো? গোগল wanted to spend his summer vacation with them. গোগল চেয়েছিল, ওয়ান্ট মানে চাওয়া, গোগল কি চেয়েছিল? তার যে গ্রীষ্মের যে দীর্ঘ ছুটিটা, সামার ভ্যাকেশন, সেটা তার ভাই বোনদের সঙ্গে সময়টা কাটাতে চেয়েছিল। দিস ওয়ে গোগলস ফার্স্ট ভিজিট টু বেঙ্গল। এইভাবে গোগলের প্রথম দর্শনটা বাংলাতে হয়েছিল এইভাবে। আ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস। বলছে তার যে খুড়তুতো ভাই বোনদের সঙ্গে একটি আন্তরিক সম্পর্ক, ওয়ার্ম রিলেশনশিপ, একটি আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল, খুব শীঘ্রই ডেভেলপ করেছিল, খুব শীঘ্রই বেড়ে উঠেছিল, তার ভাই বোনদের সাথে একটা গভীর আন্তরিক সম্পর্ক বেড়ে উঠেছিল। গোগল টট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। গোগল তার যে ভাই বোন রিভু এবং গৌরীকে ব্যাডমিন্টন খেলা শিখিয়েছিল। হি ওয়াজ ডিলাইটেড মানে আনন্দিত হওয়া, খুশি হওয়া। সে খুব খুশি হয়েছিল টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম। লুডো এবং ক্যারাম গৌরী এবং রিভুর কাছ থেকে শিখতে পেরে সেও খুব খুশি হয়েছিল। এভরিওয়ান ইন দ্য হাউস লাভড গোগল। বাড়ির প্রত্যেকে গোগলকে খুব ভালোবাসতো। হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয় অ্যান্ড এনার্জি। সে সব সময়তেই খুবই আনন্দিত এবং প্রচন্ড প্রাণবন্ত ছিল। গোগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ এক্সেপ্ট ফর ওয়ান থিং। দেখো, এক্সেপ্ট মানে ব্যতীত বা ছাড়া। বলছে গোগল তার যে গ্রীষ্মের ছুটির দিনগুলো খুব এনজয় করছিল, হ্যাঁ, কেবলমাত্র একটা জিনিস বাদে, একটা জিনিস ছাড়া। এবার আমরা এইটুকু টেক্সটটা পড়লাম। এবার এখানে কিছু মানে দেওয়া আছে, সেগুলো চলো পড়ে নি। অ্যাব্রড মানে কি বললাম? ইন আ ফরেন কান্ট্রি মানে বিদেশ। কাজিন মানে চাইল্ড অফ ওয়ান্স আন্ট অর আঙ্কেল। কাকা বা কাকিমার যে পুত্র বা পুত্রী মানে ছেলে মেয়েকে কাজিন বলা হয়।
ভ্যাকেশন মানে কি বললাম, লং হলিডে, দীর্ঘ ছুটি। ডেভেলপড মানে গ্রিউ মানে বেড়ে ওঠা। গ্রো, গ্রো এর পাস্ট ফর্ম গ্রিউ। দেখো ডেভেলপড এটাও পাস্টে আছে, ইডি আছে। এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতীত, এক্সেপ্ট মানে অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম, ঠিক আছে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 1টা চলো করে নিই। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এবার আমরা টেক্সটে যেগুলো পড়লাম, যেটুকু পড়লাম সেখান থেকেই ইনফরমেশনগুলো তুলে ধরে আমরা এই বাক্যগুলো সম্পূর্ণ করবো, এই 4টে। দেখো কি বলছে, গুগল ভিজিটেড কলকাতা, গুগল কলকাতায় ভিজিট করেছিল কখন, কি পড়লাম আমরা, ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস, তাহলে সেটাই লিখেছি ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস। নেক্সট, গুগল টট হিজ কাজিনস, কি শিখিয়েছিল, টু প্লে ব্যাডমিন্টন, দেখো টেক্সটে আছে, এ দেখো টু প্লে ব্যাডমিন্টন আছে। নেক্সট, সি গুগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম। ওকে, নেক্সট, আ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস। বুঝতে পারলে তাহলে? কন্টিনিউ, পরেরটুকু পড়বো। গুগল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং। গুগল যে খাবারগুলো খাচ্ছিল সেগুলো সে মোটেও পছন্দ করছিল না, একদম ভালো লাগছে না, কারণ এগুলো তো বাঙালি খাবার। আমি প্রথমেই বললাম সে তো বাঙালি খাবারে অভ্যস্ত না, সে বিদেশে থাকে, হ্যাঁ, সে এই ধরনের খাবার কি করে পছন্দ করবে। তারপরে দেখো আস্তে আস্তে সে কিরকম ভাবে বাঙালি খাবার ভালোবাসতে শুরু করবে, সেগুলো আমরা গল্প পড়ার সাথে সাথে দেখো জানতে পারবো। অ্যাট হোম হি মোস্টলি এট ড্রাই মিট, এগস অ্যান্ড ব্রেড। সে তার বাড়িতে কি ধরনের খাবার বেশি খেত, দেখো যে শুকনো মাংস, ডিম এবং পাউরুটি, এইসব খাবারগুলো সে বেশি খেত। তারপরে বলছে দেখো, হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস, রুটি আর ডাল। বলছে দেখো ফন্ড অফ মানে কি, ভালোবাসা, ঠিক আছে, সে একদম তার ভালোবাসা ছিল না বা প্রিয় খাবার ছিল না কোনগুলো, ভাত, ডাল আর রুটি। রুটি মানে যে হাতে তৈরি যে রুটি চাপাটি, সেটাকে বলছে রুটি। গুগল হ্যাড স্পেন্ট আ উইক ইন হিজ কাজিনস হাউস। বলছে গুগল এক সপ্তাহ তার যে ভাই বোনদের বাড়ি, খুড়তুতো ভাই বোনদের বাড়িতে এক সপ্তাহ কাটিয়েছিল। হি হ্যাড ট্রাইড মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং হিজ স্টে। সেখানে অবস্থানকালীন থাকাকালীন সে অনেক রকম বাঙালি খাবার ট্রাই করেছিল, খেয়েছিল। রিভু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস। রিভু এবং গৌরী বাঙালি খাবারগুলো, বাঙালি পদগুলো খুব ভালোবাসতো। দে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার্ড, পোস্ত, মুগ ডাল উইথ পিস। তারা কি ভালোবাসতো, সর্ষে ইলিশ ভালোবাসতো, পোস্ত ভালোবাসতো এবং মটরশুঁটি দিয়ে মুগ ডাল খেতে ভালোবাসতো। গৌরী আর রিভু। গুগল ওয়াজ ইট টু অ্যাডাপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল। গুগল তখনও পর্যন্ত বাঙালি যে খাবার তাতে অভ্যস্ত হতে পারেনি, ঠিক আছে। অ্যাডাপ্ট হওয়া মানে অভ্যস্ত হওয়া, ইয়েট টু মানে তখনও পর্যন্ত হতে পারেনি। আফটার দ্য ফার্স্ট উইক, এক সপ্তাহ পর, গৌরী অ্যান্ড রিভুস ফাদার প্ল্যান্ড আ ট্যুর। গৌরী এবং রিভুর বাবা একটা ট্যুর মানে একটা ভ্রমণে নিয়ে যাওয়ার প্ল্যানিং করলো, পরিকল্পনা করলো। হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর। সে কি ঠিক করলো যে সেই বাচ্চাগুলোকে কোথায় নিয়ে যাবে, জয়নগরে নিয়ে যাবে। রিভু অ্যান্ড গৌরীজ গ্র্যান্ডমাদার লিভ দেয়ার। রিভু এবং গৌরীর যে ঠাকুমা সেখানে বাস করত। সি লিভড ইন আ গ্রিন লিটল ভিলেজ। সে সেখানে এক সবুজ ছোট্ট একটি গ্রামে বাস করত। গুগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। দেখো প্রসপেক্ট মানে কি, পসিবিলিটিস, সম্ভাবনা, আর এক্সপ্লোর করা মানে হচ্ছে আবিষ্কার করা। মানে গুগল প্রচন্ড রোমাঞ্চিত ছিল বা উত্তেজিত ছিল যে বাংলাকে, পশ্চিমবঙ্গকে নতুনভাবে চিনবে, জানবে, এই সম্ভাবনায় গুগল খুব এক্সাইটেড ছিল, খুবই উত্তেজিত ছিল। গুগল ইমেন্সলি এনজয়েড দ্য জার্নি টু দ্য ভিলেজ। ইমেন্সলি মানে প্রচুর পরিমাণে, খুবই, হ্যাঁ, গুগল প্রচুর পরিমাণে এনজয় করেছিল যে ওই গ্রামে যে যাওয়ার যে জার্নিটা, ভ্রমণটা, সেটা গুগল খুবই এনজয় করেছিল। হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড। চারিপাশে এত এত সবুজ সে এর আগে কখনো দেখেনি। হি গেজড হ্যাপিলি অ্যাট দ্য থিক বুশেস, ট্রিজ অ্যান্ড এন্ডলেস ফিল্ডস। বলছে সে গেজ মানে কি বলতো, এক দৃষ্টে তাকিয়ে থাকা, কোনো কিছুর দিকে আমরা যখন এক দৃষ্টে তাকিয়ে থাকি সেটাকে ইংরেজিতে বলা হয় গেজ অথবা স্টেয়ার। বলছে খুব আনন্দিত সহকারে গুগল এক দৃষ্টে সেই যে ঘন যে জঙ্গল, গাছপালা, হ্যাঁ, যে সীমাহীন যে প্রান্তর বা মাঠ, তার দিকে তাকিয়েছিল।
গ্র্যান্ডমা লিভড ইন আ কোয়াইট স্পট বাই আ স্টিল পন্ড। বলছে ঠাকুমা একটি স্থির একটি পুকুরের পাশেই, হ্যাঁ, একটি শান্ত জায়গাতে ঠাকুমা বাস করত। সি হ্যাড হোয়াইট হেয়ার অ্যান্ড আ গ্লোয়িং স্মাইল। তার চুলগুলো কিরকম ছিল? সাদা, এবং তার হাসিটা ছিল উজ্জ্বল। সি ওয়েলকামড ইচ অফ দেম উইথ অ্যান এমব্রেস। সে তাদের প্রত্যেককে মানে জড়িয়ে ধরে তাদেরকে সাদর অভ্যর্থনা জানিয়েছিল, ওয়েলকাম করেছিল। সি হাগড গোগল টাইটলি। সে গোগলকে খুব দৃঢ়ভাবে জড়িয়ে ধরেছিল, বুকে চেপে ধরেছিল। গোগল ফেল্ট হি ওয়াজ ব্যাক হোম। গোগল অনুভব করেছিল যেন সে তার বাড়িতেই ফিরে এসেছে। টেক্সটটা তাহলে বুঝতে পারলে, লাইন বাই লাইন আমি তোমাদের মানেটা বুঝিয়ে দিলাম। এবার দেখো এই ওয়ার্ডের মিনিংগুলো একবার পড়ে নিই চলো। ডিশেস মানে ফুড আইটেমস, মানে খাবারের পদ। অ্যাডাপ্ট মানে গেট ইউজ টু, অভ্যস্ত হওয়া। প্রসপেক্ট মানে পসিবিলিটি, সম্ভাবনা। এক্সপ্লোরিং মানে ডিসকভারিং, আবিষ্কার করা। ইমেন্সলি মানে গ্রেটলি, প্রচুর পরিমাণে। গেস্ট মানে স্টেয়ার্ড, তাকিয়েছিল। এন্ডলেস মানে অন্তহীন, ভাস্ট। কোয়াইট মানে শান্ত, সাউন্ডলেস। গ্লোয়িং মানে ব্রাইট, উজ্জ্বল। হাগড মানে হেল্ড ক্লোজ, জড়িয়ে ধরা। মানেগুলো তোমরা পড়ে নেবে, ওয়ার্ডগুলো ভালো করে মুখস্থ করে নেবে। আচ্ছা, এবার অ্যাক্টিভিটি 3টা দেখে নাও। টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। দেখো এখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, কোনটা সঠিক সেটা আমরা টিক দেব। গোগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ। বলছে গোগল কোন খাবারটার প্রতি, বিশেষত কোন খাবারটির প্রতি তার পছন্দের ছিল না বা তার প্রিয় ছিল না। এখানে 3টে অপশন আছে, এগস, মিট আর রাইস। তার মানে ওর তো আমরা টেক্সটটা পড়লাম যে ভাত পছন্দ ছিল না, তাই তো? তাহলে এখানে রাইসটা টিক দাও। গোগল হ্যাড স্পেন্ট, গোগল কতদিন কাটিয়েছিল সেখানে? হ্যাড স্পেন্ট আ উইক ইন হিজ কাজিনস হোম। 1 সপ্তাহ তার কাজিনের বাড়িতে কাটিয়েছিল। রিভুস ফাদার প্ল্যান্ড আ ট্যুর। রিভুর যে পিতা একটা ট্যুর বা একটা ভ্রমণের পরিকল্পনা করেছিল কোথায়? জয়নগর, শ্যামনগর না কৃষ্ণনগর? জয়নগর আমরা পড়লাম টেক্সটে। গ্র্যান্ডমাদার হ্যাড হোয়াইট হেয়ার। গ্র্যান্ডমাদারের যে চুলগুলো কি ছিল? সাদা। ঠিক আছে, দেখো বলছে রাইট ট্রু, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এখানে বক্সে আমরা যেটা সঠিক ট্রু লিখবো, ফলস হলে এফ লিখবো। গোগল ডিড নট ট্রাই এনি বেঙ্গলি ডিশ অ্যাট হিজ কাজিনস হাউস। বলছে গোগল তার কাজিনের বাড়িতে কোনো বাঙালি খাবার ট্রাই করেনি, ভুল কথা, এফ লেখো। রিভু অ্যান্ড গৌরী লাইকড দ্য টেস্ট অফ হিলসা ফিশ। রিভু আর গৌরী ইলিশ মাছ খেতে খুব ভালোবাসতো, সত্যি, ট্রু। গোগল স আ লট অফ গ্রিন ইন জয়নগর। গোগল জয়নগরে প্রচুর প্রচুর সবুজ দেখেছিল, সবুজ গাছপালা দেখেছিল, ঠিক, ট্রু। গোগলস গ্র্যান্ডমাদার ডিড নট ওয়েলকাম দেম। গোগলের যে ঠাকুমা তাদেরকে ওয়েলকাম জানায়নি বা সাদর অভ্যর্থনা জানায়নি, ভুল কথা, তাহলে ফলস হবে। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 4টা কমপ্লিট হয়ে গেল আজকে আমাদের। এর পরের দিন আমি পরের ভিডিওতে আমি বাকিটুকু করিয়ে দেবো তোমাদের। আজকে আমাদের এতটুকু পর্যন্তই থাকলো। তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আর আজ আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।